আমাকে ওটা ক্রিটিসাইজ করার জন্য বামে তো গেলেনই, বাম থেকে আরো ক্রস করে মোটামুটি বাম ডানির কোনো যাতে আলামতের মধ্যে না থাকে সেইটা ক্রস করে আমরা বুঝি। এটা আল্লাহ তাআলা বোঝার তৌফিক শক্তি দান করেছে। কথা বোঝেননি? আমরা এটা বুঝি। এই জন্য হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গুণ কীর্তন সম্পর্কে কবিতা রচনা করেছে। লোকটা বেচারা বেশি শিক্ষিত ছিল না, অল্প শিক্ষিত, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরের মধ্যে এত পরিমাণ হয়েছে, তখন আল্লাহ রসুলের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা বিভিন্ন দিকে চিন্তা করে তার ব্রেনের মধ্যে আল্লাহ এমন শক্তি দান করছেন। তখন এই কবিতা মেহরাবের পরে উঠে আল্লাহ রসুল আসেন, পাশে দাঁড়িয়ে এই কবিতাগুলো রচনা করতেছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ। আপনার নূরের চাঁদ মুখটা মুস্কি হাসছেন, এত সুন্দর লাগতো। তো সেই সুন্দরের কোনো তুলনা নেই, সেই সুন্দরের কোনো কি নেই, তুলনা নেই। তখন তিনি বলছেন যে হাসান বিন সাবেতের এই যে কবিতার ধরন, আমি রাসূলুল্লাহ বলছেন সরাসরি জিবরাইল আমিন তার কালবের পরে ঢেলে দিয়েছে। কে ঢেলে দিয়েছে? জিবরাইল আমিন। কেন? এত আদবের সাথে আর মহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিফের কাসিদা পাঠ করতেছে। এই হাসানের ক্ষমতা গোল না, এই মহাব্বত থাকার কারণে, আদব লিহাজ থাকার কারণে, যে নাজালা বিহির রূহুল আমিন, নাজালা বিহির রূহুল আমিন কাকে বলা হয়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলছেন যে আমি রাসূলুল্লাহ মনে করছি কি সেই জিনিসটা তার কালবের পরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী রাসূল ছাড়া কালবের পরে কি আপনার জিবরাইল ফেরেশতা দেয়? নেয় না। কিন্তু যে ওই জিনিসটা যেরকম ভারিত্ব, সেই ভারিত্বটাই রাসূলুল্লাহ বুঝাইছেন, অর্থাৎ সরাসরি আল্লাহর খাস রহমত তারপরে নাজিল হয়েছে। এই জন্য আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। আদবে কি হয়? কুটু 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 করে আদব করতে 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 আল্লাহ তাআলা তার মধ্যে আউলিয়াত শক্তি দান করেছে। আর অসংখ্য জ্ঞানের অধিকারী টুকটুক করে বেয়াদবি করতে করতে এক সময় এসে কি হয়ে গেছে? পথহারা হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে। এই জন্য আপনার এই বিষয়ে বিশেষ খেয়াল রাখার দরকার। তার কারণ আমার নিজেকে বাঁচতে হবে, ঠিক কিনা? নিজেকে বাঁচতে হবে। কিয়ামতের দিবসের অবস্থা সম্পর্কে কোরআনের বর্ণনা মূল অর্থ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কাকে ভয় করো? প্রতিপালককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। আল্লাহ কি বলছেন? ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিবসের কম্পন বড়ই ভীষণ হইবে। আজিম মানে শক্ত জিনিস। কি জিনিস? আযাবুন আযীম মানে শক্ত আযাব, কড়া আযাব। এই কিয়ামতের দিবসের কম্পন বড়ই ভীষণ হইবে। কেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লা মারিদা। আল্লাহ বলছেন যে সেদিন তোমরা উহা, অর্থাৎ ওই কম্পন দেখিবে যেই দিন এইরূপ অবস্থা হইবে যে সমস্ত দুধ পান কর্নেওয়ালি স্তন্য প্রদানকারিনী মেয়ে লোকেরা দুধের শিশুকে দুধ পান করানো ভুলে যাবে। কিয়ামতের দিবসটা এত কম্পনময় ভয়াবহ হইবে যে সমস্ত মা জাতি আপনার কি করে? দুধ পান করায়, কিন্তু এই কথাটা ভুলে যাবে। যতই কাজের ব্যস্ততা থাকুক, মারা সন্তানকে দুধ পান করানো কি বলে? যদিও কিছু কিঞ্চিত কাজ 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে, এই সময় বাচ্চার খিদে লেগে গেছে, কান্না করলে সাথে সাথে আবার চলে আসে কাজ দিয়ে। কিন্তু কিয়ামতের ঝালঝালা, কিয়ামতের ভয়াবহ অবস্থা হবে, এরম হবে যে এই দুধ পান কর্নেওয়ালি কি করবে? সে এই দুধ পান করানো ভুলে যাবে। কাকে? বাচ্চাকে। দুধ পান করানো ভুলিয়া যাইবে এবং সকল গর্ভবতী মেয়ে লোকেরা গর্ভপাত করিয়া দিবে। সকল গর্ভবতী মেয়েরা কি করবে? গর্ভপাত করে দেবে। খালি ভয়ে, আতঙ্ক। যদি 2 মাস, 1.5 মাস, 2.5 মাস, 3 মাসও বাচ্চা অন্তঃসত্ত্বায় আসে, কিয়ামতের ঝালঝালার অবস্থা এত বড় ভয়ানক হবে যে তারা গর্ভপাত করে দেবে বিনা কতনে। বুঝতে পারলেন? মানে যে একটা পিসার আছে, এই পিসারটা তার নিতে হবে না, বরঞ্চ পিসার আফসাই তারপরে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শাইউন আযীম, এত পরিমাণের ভয়াবহতা সেই দিন হইবে। তুমি মানুষদেরকে নেশাগ্রস্ত মাতাল অবস্থায় দর্শন করিবে। মানুষদেরকে দেখবে যারা নেশা করছে, মাতাল,
এইরকম অবস্থা হয়ে যাবে। প্রকৃতপক্ষে তাহারা কেহই নেশা পানকারী বা মাতাল হইবে না। তারা আসলে নেশা পানকারীও না, কোনোদিন দুনিয়ার জমিনে কি হয়নি, মাতালও হয়নি। কিন্তু কিয়ামতের ঝালঝালা, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে তাদের মানুষের মধ্যে কি এইরকম আপনার সিস্টেমগুলো অলরেডি চালু হয়ে গেছে। বরং কিয়ামতের দিবসে আল্লাহর আযাবই শক্ত হইবে। কিয়ামতের দিবসে কার আযাব শক্ত হবে? আল্লাহর আযাব। তাকে কাকে ভয় করতে বলছেন? প্রথম নম্বর একটা কোট নেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আল্লাহকে কি করো? ভয় করো। রব্বাকুম, কাকে ভয় করবে? রব্বি, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মূল অর্থ কি? আল্লাহর আদেশ নিষেধগুলো মান্য করা। দুনিয়ার কোনো মানুষ কিন্তু এই বোঝে না। আল্লাহকে ভয় করো, তো আল্লাহরে ভয় করতেছি, হাসরের মাঠে এরকম অবস্থা, ও কি করে থাকবো, মাটি তামা হবে ইত্যাদি, এরকম আমরা বিভিন্ন রকম চিন্তা করি। কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? আল্লাহকে ভয় করার মূল অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধগুলো মান্য করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করার মূল অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধগুলো মান্য করা। আল্লাহর সাথে যদি শিরক স্থাপন করি, চরম জুলুম হবে, আল্লাহ তাআলা আমাকে দোজখে দেবে। কাজে আমি শিরক স্থাপন করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ বলছেন পিতামাতার সাথে সাধ্য ব্যবহার করতে, আমি সাধ্য ব্যবহার করব। যদি না করি তাহলে আমার জন্য বেহেশত হারাম হবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন নিকটতম আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখো, সঠিক রাখো। আমি যদি না রাখি তাহলে কি হবে? আল্লাহর হুকুমের অমান্য করা হবে। আল্লাহ আমাকে কঠিনতম কঠিন শাস্তির ভিতর কি করবেন? গ্রেফতার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেহ চক্ষু কর্ণ দান করছেন। আল্লাহ আমাকে কি করছেন? চক্ষু দান করছেন। চোখের শুকরিয়া কি? চোখের হুকুমটা কি? আল্লাহ যেটা দেখতে আদেশ করছেন সেটা দেখবো, যেটা নিষেধ করছেন সেটা থেকে দেখবো না। কানের শুকরিয়া কি? কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করব। যেটা মন্দ জিনিস নাজায়েজ এটা আমি শ্রবণ করব না। মুখ দিয়ে কি করব? ভালো জিনিসগুলো বলবো, যেটা নিষিদ্ধ আছে এটা আমি করব না। এরকম প্রত্যেকটা জিনিসের সত্য। যদি এই কান দিয়ে আমি অবাধ্য কোনো কিছু শুনি, চোখ দিয়ে যদি আমি নাফরমানি কোনো জিনিস দর্শন করি, ভাই ওই কঠিন বিপদের দিন আপনি কি করে রক্ষা পাবেন? আল্লাহর ফেরেশতা আসবে, এসে বলবে, হে বান্দা, আল্লাহ তোমাকে কর্ণ দান করেছিল? তো বলবে আল্লাহ, হ্যাঁ। বলছেন ফেরেশতা দান করেছিল। তা কানের কিরূপ ব্যবহার করেছে? আল্লাহ জালসা শুনতাম, কোরআন শরীফ শুনতাম, কত কিছু। আল্লাহ বলবেন তুমি, ফেরেশতা বলবে তুমি মিথ্যা কথা বলছো। কি বলছো? মিথ্যা কথা। তুমি এই কান দিয়ে পুজো মণ্ডপে গিয়ে ঠুনঠুনির বাজনা শুনেছো, কাঁসার বাজনা, ঝুনঝুনি শুনেছো, শুভেচ্ছা নিকেতন করেছো। এই কানের মধ্যে গলিত সীসাকে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। গলিত সীসা, সামান্য একটু আগুনের সেক আমরা সহ্য করতে পারি না, কিন্তু যদি তামা গালায় এই কানের মধ্যে দেওয়া হয় তাহলে কি রকম অবস্থা হবে? এত পরিমাণ যন্ত্রণা হবে, যেই যন্ত্রণা আপনার কল্পনার বাইরে। নাউজুবিল্লাহ। কাজেই হে মানব সমাজ, এই কানের নাশক্রিয়া তুমি আদায় করতেছো, আল্লাহর নাফরমানি তুমি করতেছো, একটা বার তুমি কি চিন্তা করোনি? পাক পরওয়ারদিগার আলমের কাছে আমি এই উত্তর কিভাবে দেব? কিভাবে আমার এই চেহারা আমি তাকে দেখাবো? হাসরের মাঠে চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে যে চোখটা কি সৎ কাজে ব্যবহার করেছিল না অসৎ কাজে? যে সৎ কাজে ব্যবহার করেছে, আল্লাহ বলবেন এই চোখে তোমার নজর যেদিকে যায় বেহেশতের দরজা সমূহ খোলা আছে, এই দরজায় প্রবেশ করো। সুবহান। আর এই চোখ দিয়ে যদি আমি নাফরমানি করে থাকি তাহলে এই চোখের পরেও আল্লাহর আযাব গজবের মধ্যে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আগে ভয় শেখো। কি শেখো? ভয় শেখো। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে আসে তাহলে যেই আল্লাহ আমাকে ইমানদার বলে সাব্যস্ত করেছে সেই আল্লাহ আমাকে আবার কি করবে? নাফরমানি বলে সাব্যস্ত করবে। যার বিবেক বুদ্ধি সচেতনতা আছে সে কোনোদিন কোনো মানুষ এই কাজটা করতে সক্ষম হবে না যে আমি আমার পরওয়ারদিগারের হুকুমে এই দুনিয়াতে আমি এক সময় ছিলাম না, এখন আছি, আগামীতে থাকবো না। কাজেই আমার কোনটা অর্জনীয় কোনটা বর্জনীয় এটা আমাকে চেষ্টা করতে হবে। তাহলে কি হবে? আল্লাহর আদেশ নিষেধ মান্য করার জন্য আপনার সংক্ষেপ সঠিকভাবে সকল শ্রেণীর বোঝার লক্ষ্যে সিলেবাস আছে না নাই? আছে না নাই?
তা আপনার 6666খানা আয়াত আপনি তরজমা ব্যাখ্যা পড়ার পরেও যে এই সিলেবাস পাবেন কিনা তাও সন্দেহ আছে, যদি সঠিক উস্তাদ না থাকে, ঠিক না বেটি? তো দেখা যায় যে উস্তাদের মধ্যে মহাসত্যের এক বিশাল সন্ধান আল্লাহ তাআলা দান করছেন। সেটা পূর্ণাঙ্গ দিন গুড়ার দিকে কয় ভাগ? আকাইদ, ইমান বা বিশ্বাস সংক্রান্ত মাসলা মাসাইল যতগুলো আছে, এই মাসলার সমষ্টি হলো ইমানের বিষয়। এটাকে আকিদা থেকে আকাইদ, কথা বুঝলেন? 2 নম্বর হলো তাসাউফ, অন্তরের ভিতরে আদেশ নিষেধ আছে, সৎ স্বভাব আছে, অসৎ স্বভাব আছে। এটা 2 ভাগ। কয় ভাগ? মহলিকাত, মুনজিয়াত। এরপরে আছে ফিকা, এটা জাহিরি এলেম, এটা দেহের পরে সাবেক। আপনার একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক, একটা হলো মাখলুকের সাথে সম্পর্ক। এই যে আল্লাহকে যদি কেউ ভয় করে বা ভয় আছে, তাকে এককে চান্সে চিনিয়ে নেওয়া যাবে যে আল্লাহর হকে 10টা মানে, মাখলুকের হকে 10টা মান্য করে, অন্তরে অসৎ স্বভাব 10টা শিক্ষা করে, আমল করে, ঠিক না বেটি? অন্তরের মধ্যে সৎ স্বভাব, এই সৎ স্বভাবগুলো আনয়ন করে, সঠিকভাবে চলার চেষ্টা করে। তাহলে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই 4 পর্যায়ে তার আমলের উন্নতি সাধন হবে, যেহেতু সে মাবুদকে ভয় করে। কাকে ভয় করে? মাবুদকে ভয় করে। কাকে? আল্লাহ রব্বুল আলামিনকে। নাকি মুখী খালি সটার পটার করে, শিক্ষাতে নেই, আমলে নেই, রুহানিতে নেই, জেসমানিতে নেই, মালিতে নেই, মুখে সটাং পটাং, তাহলে কি আসলে আল্লাহকে ভয় করে? না, এটা অভিনয়ের ভয়। কিসের ভয়? অভিনয়ের ভয়। এই না আল্লাহ তাআলা এই সত্যের সঠিক সন্ধান দান করেছে। আর যখন ইখলাসের সাথে এই শিক্ষা দীক্ষার মধ্যে আপনি রত হয়ে যাবেন, আল্লাহর পক্ষে গায়েবী মদদ, সাহায্য আপনার আমার পরে আসবে, এটা অনিবার্য। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসরের ময়দানের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বর্ণনা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। উম্মুল মুমিনিন মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলিয়াছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শ্রবণ করেছি। কে বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হাসরের ময়দানে লোকদিগণকে জমা করা হইবে। কাদের জমা করা হবে? লোকদেরকে জমা করা হবে। তাহাদের পায়ে জুতা থাকবে না। কি থাকবে না? জুতা থাকবে না। তাহাদের বদনে অর্থাৎ শরীরে কোনো লেবাসও থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, হে আল্লাহর রাসূল, পুরুষ মেয়ে লোক উভয়ে উলঙ্গ অবস্থায় দাঁড়ান করা হইবে? তাহারা কি একে অপরকে দর্শন করিবে? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে আয়েশা, হাসরের ময়দানের অবস্থা এইরূপ ভীষণ হইবে যে কেহ কাহার দিকে নজর বা খেয়াল থাকিবে না। অগণিত অসংখ্য মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় আছে, কিন্তু কেউ কারোর দিকে কি করবে না? খেয়াল করবে না। তো এইটা কি সাধারণ জায়গা? অসাধারণের বাইরে না? এটা কি সাধারণ জিনিস? অসাধারণের বাইরে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের মধ্যে সবচেয়ে জ্ঞানী শিক্ষিত ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর কাছে জেনে নিলেন যে আপনার কীরকম হবে হাসরের মাঠটা, বিশাল আকারের, কিন্তু সেখানে সমস্ত মানুষ, তাদের মুখে থাকবে কি? ইয়া নাফসি ইয়া নাফসি। নফস, নফস মানে কি? যাকে থেকে তাকে বাঁচাও, আমার বাঁচা আমি বাঁচব, আমার বাঁচা। এই কঠিন পেরেশানির মুহূর্তে যে নিজেকে বাঁচানোর জন্য দুনিয়ার জমিনে শুধু ইসলাহ হয়েছে, নিজেকে ইসলাহ করার জন্য, আর একজনের দিকে তাকায় নাই, শুধু নিজ শিক্ষা আমলের দিকে বিশেষ চেষ্টা করেছেন। যখন সমস্ত মানুষ এই কাজের জন্য এই কঠিন ভয়াবহতার মধ্যে চিন্তায় থাকবে, আল্লাহ বলছেন যখন নিজেকে বাঁচানোর লক্ষ্যে গুনাহ থেকে আমানে থেকেছে, গীবত শিকায়েত থেকে কি করেছে? আমানে থেকেছে, এই সমস্ত নফসগুলো কোনো ভয় ডর তাদের থাকবে না। সুবহানাল্লাহ। তাতে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? মনে করেন একজন ধরাইছে গ্যাস লাইট, অনেক আগের কথা। তো সৎ ভাই সৎ বোন, মানে বোনকে এরকম সন্দেহ করে যে মনে করে যে 2 লাইন আছে, আসলে কিন্তু নাই। তো কি করছেন? রাত্রি, বেশ রাত্রি আপনার গ্যাস লাইট জ্বালাচ্ছে ল্যাম্প জ্বালানোর জন্য। ল্যাম্প চেনেন না? টেমি। তো এই জ্বালানোর জন্য তখন এই পাশের বারান্দা থেকে বেশ খানিক বড় উঠান, ওই পাশের বারান্দা, এই ওখানে লাইট মারলো কে রে?
কথা বোঝেননি? মানে মানুষের তথ্য অনুসন্ধান করায় এত ব্যস্ত, জ্বালাইছে কি লাইট, গ্যাস লাইট বা দিয়াস লাইট, সেখানে বানাইতেছে কি লাইট মারলো খিডারে। ওই লোক কিন্তু বারান্দায় আছে বা ঘরের মধ্যে বেড়ার ঘরে লাইট জ্বালায় ল্যাম্পও জ্বালাচ্ছে, বলতে কি মারেছে, লাইট মারেছে। খবরদার খবরদার, হাতে ধরি পায়ে ধরি, কারোর তথ্য কারোর দোষ সন্ধান করতে যাবেন না। আপনি অতটুকু দোষ সন্ধান করবেন যতটুকু দোষের ভারিত্ব আপনি বোঝা বহন করতে পারবেন। আপনি অতটুকু গীবত করবেন যতটুকু গীবতের ভারিত্ব আপনি সহ্য করতে পারবেন। কসম খোদার, একটা মানুষ অন্যায় করে নাই, তার নামে আপনি বহতান দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, আপনার কোটি কোটি অগণিত নেকি থাকবে, কিন্তু তার থেকে আপনি মাপ চাননি, এমত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। হাসরের মাঠে ওই দোষে দোষী সাব্যস্ত হয়ে তাদের কাতারে দাঁড়িয়ে যাবে। তারা আরজ করতে থাকবে, রব্বুল আলামিন জিন্দেগিতে জীবনে গরু খাসি ছাড়া খাইনি গোশত, আজকে আপন মৃত্যু ভয়ে গোশত ভক্ষণ করার অপরাধে আমাকে এখানে কেন দাঁড় করাইছে? আজকে আমাকে গীবত করার অপরাধে কেন আমার মুখের গোশত ছুটে গেছে? আজকে আমার গীবত করার কারণে আমার এই সুন্দর চেহারাটা বিকৃতি আকার ধারণ করেছে, আমি জিন্দেগিতে এ সমস্ত কাজ করিনি। তখন সঙ্গে সঙ্গে নথিগুলো বের হয়ে আসবে, অমুক দিন অমুক সময় অমুক টাইমে তুমি অমুক লোকের নামে মিথ্যে বহতান দিয়েছিলেন, সেটা গীবত ছিল, শেকায়েত ছিল, মিথ্যা কথা ছিল। তুমি কেন বলতে গেছিলে? এটা তোমার কোন দরকার ছিল? তুমি করনি, ঠিক আছে, কিন্তু তোমার নামায় আমলে এইগুলো আছে, সেই যদি তোমার ক্ষমা করে ক্ষমা পাবে। দাঁড়ান করে দিয়েছেন দুইজন ভাইকে, এর নামে গীবত করেছে, হেরস করেছে, বিভিন্ন কার্য করেছে, মানহানি করেছে দুনিয়ার জমিনে। আল্লাহ বলবেন যে আমার বান্দার মানের মালিক কে? মান ইজ্জতের মালিক কে? আল্লাহ। তাহলে আমি তাকে সম্মানে ভূষিত করেছিলাম, তুমি কেন তাকে টেনে হিঁচড়ে নিচেই নেমেছিলে? ওয়াল কদরি খৈরি অতু মিনাদিল কদরি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার কি এই কথার পরে ঈমান ছিল না যে তকদির ভাগ্যলিপির মালিক আমি লিল্লাহি রাব্বিল আলামিন? আমি চাই কান্নাতে, আমি চাই হাসাতে, আমি চাই অট্টলিকায় উঠোতে, আমি চাই আবার নিম্ন পর্যায়ে নামাতে। তাহলে তুমি এর বিরোধিতা করে আমি আল্লাহর বিধানের বিরোধিতা করেছো, নমরুদ ফিরাউনের সাথে তোমার হাসর হবে, নাউজুবিল্লাহ। কোনো উত্তর দেওয়ার জায়গা থাকবে সেখানে? তাহলে আপনি কেন গীবত করলেন? আপনি কেন আরেকজনের দোষ চর্চা করলেন? কেন আরেকজনের গ্যাস লাইটের জায়গায় আপনি টর্চ লাইট বানালেন? কেন আরেক জায়গায় একজন ল্যাম্প জ্বালাইছে সেখানে আপনি এলইডি বাল্ব জ্বালাই সেটা প্রচার করলেন? কেন করলেন? এই ক্ষমতা আপনাকে কে দেছে? আপনার মধ্যে লা তাখাফ ওয়া লা তাহজান, আল্লাহর ভয়, নবীর ভয়, কোরআনের ভয়, হাদিসের ভয়, হাসরের ভয়াবহতার ভয়, কবরের মধ্যে যে ঝাঁকা খাতে হবে সে ভয়, বুলছিরাতের পরে উঠে ঝাঁকা খাতে হবে সে ভয় আপনার মধ্যে নাই। আপনি কোনো মুসলমানই হন নাই। কথা ঠিক না বেটি? মসজিদ ভেঙ্গে ফেলো, রব্বে কারিমের কাছে ক্ষমা চাও, নিজ গুণে ক্ষমা করবে। আল্লাহর সাথে শিরিক করে ফেলেছো, আল্লাহ তোমার একত্ববাদের সাথে আমি গুনাহগার, শিরিক করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো, মাফ করে দাও। আল্লাহর নামাজ পড়ো নাই, সঠিক তওবা কর, আল্লাহ আমি আর নামাজ কাজা করব না, এখন থেকে কাজা কাফারা আদায় কর। কাজা কাফারা 25 বছরের নামাজ কাজা হয়ে গেছে, এক রাকাত নামাজও পড়েননি, কিন্তু নিয়ত করেছেন পড়তে পারেননি, সেটা আল্লাহ জিম্মায় মাফ করবে, রোজা আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কেন আমি আজকে জিনার কাতারে উঠবো? কেন আজকে আমি গীবতকারীর কাতারে উঠবো? কেন আজকে আমি হিংসাকারী হওয়ার কারণে আমার নেকি শূন্য হয়ে যাবে? এটা কোনো মুসলমানের কাজই না, এটা কোনো মুমিনেরই খাসলাত না। যুক্তি আর তর্ক দিয়ে যখন মানুষকে এই সমস্ত বিভ্রান্তির বেড়াজালে ফেলবে, অগণিত অসংখ্য যাদেরকে ফেলেছে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, আপনার বিভিন্ন কায়দার মাধ্যমে, তারা সেই সমস্ত অপরাধী সাব্যস্ত হয়ে হাসরের মাঠে তাদের অবস্থা ওই রকম হবে, নাউজুবিল্লাহ। যার করেছে তার নেকি বেড়েছে, তাকে আল্লাহ যেন সবর করার তৌফিক দেন, আর যে করছে আল্লাহ তাকে যেন সেই পথ থেকে ফিরাই নিয়ে আসে। বলে না, কথা বুঝতে পারলেন? মাশারের ময়দানে মানুষ কিভাবে আল্লাহর দরবারে হাজির হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের দিবসে মানুষগণকে 3 দলভুক্ত করিয়া একত্রিত করা হবে। কয় দলভুক্ত করিয়া? জোরে বলেন। 3 দল। এক শ্রেণীর লোক কবর হইতে উত্থিত হইয়া পদব্রজে আল্লাহর দরবারের দিকে রওনা হইবে। আর এক শ্রেণীর লোক করে নাই, বরং কোরআন মাজিদের উপর ঈমান আনয়ন করে নাই,
বরং রসুল ও নায়েবে রসুলকে অস্বীকার করত এবং ঈমান হারা হইয়া মৃত্যুবরণ করছে। দুইবার পড়েছি। এবার আর কেউ কি বুঝলেন নতুন করে? অনেকে হয়তো তথ্য ধরাই দিলে বুঝতে পারবে, কিন্তু ডাইরেক্ট কি বুঝেছেন দেখি, সংক্ষেপে বলতে হবে। বলেন কি বুঝলেন আপনি বাপু? আর কিছু আশরাফ ভাই বলেন। এই আর একটা এলেম বৃদ্ধি হলো, সুবহানাল্লাহ। এখানে বলছেন নায়েবে রসুল ও নায়েবে রসুল অস্বীকার করত। দেখেন না, উত্তরে বাতাস আসলে কয় হ্যাঁ ঠিক, দক্ষিণী বাতাস গেলে কয় না আমি মানিনি, আছে না? তো বলছে অস্বীকার করত। এই অস্বীকার করতে কোন সময় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঈমান আছে। তাহলে এত লাগা চলছে কিসির পরে? শুরুতে ঈমান দেখাইছে না? এমন তো সময় মৃত্যু হয়েছে, তওবা নসিব হয় নাই। তারা কি হয়েছে? ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করিয়াছে। তারাও কিন্তু আদ্যে আইটে পা উপরে থাকবে। কথা কি বুঝলেন? এ কথা আমার কথা নাই, কথা কয় না। এ কথা কি আমার কথা? আমরা তিরমিজি শরীফের হাদিস। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এ তো এক শ্রেণী তো মান্য করেই নাই, করে নাই। দেখেন আমরা মানে হীরা কইল, এ খোকা তোর পিতার খবর কি? তো বলছে আগের চেয়ে অনেকটা ভালো, আগে পায়খানা করতো বারান্দায়, এখন ঘরে উঠেছে। আসলে কি ভালো না মন্দ? এই গ্রামে প্রবাদ কথা আছে কি আছে না? একজন বলছে যে আমরা হিন্দু আর মুসলমান কিরম পয়সার এপিট ওপিট। কিরকম এপিট ওপিট? বলে এক পাশে শাপলা ফুল আর এক পাশে ধরো আনারস। তা রোজা আর পূজা ওইরকম একই জিনিস। রোজা মুসলমান হিন্দু সবাই আমরা এক, কিন্তু ওরা রোজা আর আমাদের আছে পূজা, এইটুক পার্থক্য। এই সব একই জিনিস, এক পাশে রোজা আর এক পাশে পূজা। গণতন্ত্রকে হালাল করার জন্য, আপনার এই ভোট নেওয়ার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা শরীফওয়ালারাও সব মালায়ন হয়ে গেছে, রামায়ণের শ্লোক পল্টেছে, আল্লাহ শুকরিয়া আদায় করে। কয় কি আল্লাহ এই অনেক দিন পরে দুর্গা অনুষ্ঠানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। নাউজুবিল্লাহ। এই শ্রেণীর দলভুক্ত হবা ভোট, হ্যাঁ নাইষ্ট সব যাবে। কি হবে? অধমুখী হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কোন মুখে হয়ে? হাসরের মাঠে মানুষ ইয়ানাফসি করবে। দেখে এক যে ছিল মশার দেশ, দিনে বিজয় রোদ, দিনে বিজয় অন্ধকার, রাত্রে বিজয় রোদ, আছে না? এরকম একটা গল্প আছে না, ওই পদ্য আছে। তা আপনার অবস্থা ইয়ে হবে, সাদা মানুষ কালা দেখায়, সাদা জিনিস লাল, এরকম একটা ইয়ে আছে, মানে উল্টো। তা আপনার কি হবে? এত জিহাদ সংগ্রাম প্রোগ্রাম ইত্যাদি করার কারণে রাসূলুল্লাহ সঠিক শিক্ষা না করে ব্যানারে ব্যবহার করেছে, ইসলাম কাজ করেছে ইসলামে, ঠিক না বেটি? ইসলাম ব্যবহার করার কারণে মুনাফিকি প্রকাশ পাইছে। শুধু মুনাফিকি নাই, বরং কুফরি অবস্থায় ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একজন মুসলমান আপনার কাছে এসেছে, বলছে আমাকে কিছু সাহায্য করেন, আমি খানা খাইনি, আপনি তাকে সাহায্য করবেন, খানা খাওয়াবেন, এটার জন্য আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একজন মুসলমান অসুস্থ আছে, আপনি তাকে সুস্থতা করার জন্য, চিকিৎসা সেবার জন্য তাকে অর্থ দেবেন, ঔষধ দেবেন, আপনার যা সামর্থ্য আছে তাই দেবেন, এটা আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। একজন অমুসলমান, তার কন্যা, বড় কন্যা দায়গ্রস্ত আছে, বিবাহ দিতে পারতেছে না, বিবাহের ব্যবস্থা করছে, পয়সা খরচ হবে, এখন তাকে পয়সা দিয়ে সাহায্য করলেন, আপনার সওয়াব হবে। সাবধান মুসলমান, যেখানে এক আল্লাহ, এক অদ্বিতীয় সেই রব্বে কারিমকে অবমাননা করা হয় পূজা পার্বণ করে, ঠিক না বেঠে? অসুর সংযোজন করে, বিভিন্ন গীতা সংযোজন করে দিন ধর্ম ইসলামের বিরোধী কাজ করা হয়, সেখানে যাওয়া, সেখানে সমর্থন করা, সেই কাজে মাল দেওয়া কুফরিয়াতার শামিল। সে কাফের 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 কাফের, তাকে যে কাফের ধারণা করুন সেও কাফের। কথা বোঝেননি? ঠিক এক আল্লাহর ইবাদত হয়। তাহলে ইবাদত বন্দেগীতে তাদের বেধর্মীকে সাহায্য করা যাবে? তাদের ওখানে যাওয়া যাবে না। ওখানে যাবা ইগলু বিগলু কলেরা শুরু হতে পারে, ওখানে যাবা হুলুলুলু মাথার মধ্যে ডায়রিয়া শুরু হতে পারে, ওখানে যাবা বিলাট নামক ক্যান্সার অন্তরের মধ্যে চলে আসতে পারে, ওখানে যাবার সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, কলবটা একেবারে চিরতরে নির্ভীত হয়ে যাবে। ওই কলবে আলো জ্বালাতে গেলে বহু ঝামেলা আছে।
কথা বুঝেছেন? ওই কলবে আলো জ্বালাতে গেলে কি আছে? বহু ঝামেলা আছে। কলবে আলো অত শীঘ্রই আসে না। কলবে কুলুবুল মুমিনিনা কা আরশিল্লাহ, প্রত্যেকটা মুমিনের কলব হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনিন কা আরশিল্লাহ, কার আরশ? আল্লাহর আরশ। আসমান জমিন সাগর নগর জায়গা পায় না মালিক শাহ, মুমিন লোকের দিল কুটাতে মাওলাই বলে আমার ঠায়। কথা কি বুঝলেন? সাগর নগর আসমান জমিনে জায়গা পায় না কে? আল্লাহ দেয়। কিন্তু কুলুবুল মুমিনিন, মুমিনের কলব যখন পরিষ্কার থাকে, ইমানে ভরপুর থাকে, তাসাউফে ভরপুর থাকে, প্রত্যেকটা কথা কাজ আমলগুলো আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো হয়, আল্লাহ বলেন ওই বান্দার কালবে আমি থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ থাকার অর্থ হলো যখন সে স্মরণ করে তখন আমাকে পেয়ে যায়, যখন সে সমস্যায় পড়ে সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? এটা কাউকে ক্রিটিসাইজ করার জন্য না। আমরা গেছি নাকি কেউ শুভেচ্ছা দিছি যে তাসাউফের পরিবার থেকে পূর্ণাঙ্গ দিন ইসলামের পর সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শারদীয় দুর্গা অনুষ্ঠান চিত্তম শিবম সুন্দরম। আপনারা সুখী থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের এই পূজা অনুষ্ঠান ভালো হোক, আমরা এই কামনা করছি। বলছি কেউ আল্লাহ যেন কোনোদিন নাও বলা, ঠিক না ভাই? আল্লাহ যেন কোনোদিন আমাদের নাও বলে। আল্লাহ তৌফিক দাতা, তৌফিক দান করেন, আমিন। দুরশবর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসরের ময়দানে সূর্যের অবস্থাটা কিরকম হবে? কিয়ামতের দিবসে সূর্য অতি নিকটবর্তী করা হইবে। এমনি কি সূর্য মানুষ থেকে 1 মাইল মাত্র দূরে থাকিবে। মানুষের আমলের অনুপাতে ঘাম বাহির হইতে থাকিবে। কাহারো শরীর হইতে ঘাম বাহির হইয়া পায়ের গিরা পর্যন্ত ডুবিয়া যাইবে, কাহারোর হাঁটু পর্যন্ত, কাহারোর কোমর পর্যন্ত, কাহারোর গলদেশ, কাহারোর মুখমণ্ডল পর্যন্ত ডুবিয়া যাইবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলের দিকে ইশারা করিয়াছে। মুখমণ্ডল মানে কি? মুখ না? তালি এই যদি মুখপন্থী ঘাম আসে তাহলে কি আর বেশি থাকা যায়? বেশি দেখা যাবে? যাবে না। এই জন্য সূর্য এইবার এখানে এই হাদিসে, মুসলিম শরীফের হাদিস আছে 1 মাইল, কোনো কোনো বর্ণনা আছে 1 বিঘাত, 1 গজ ইত্যাদি। এরকম হবে যে আপনার গা থেকে এত পরিমাণ ঘাম বের হতে থাকবে গুনাহ অনুপাতে। কারো গিরে গুনাহ আছে অল্প, কি আছে পাততলা ভিজছে, তারপরে একটু বেশি আছে পাতার পরে হচ্ছে গিরে পর্যন্ত, এরপর আস্তে আস্তে উপরের দিকে যা যেরকম তার সেরকম। তখন যদি এই গুনাহ যার যার গুনাহ থেকে তার ফেরার দরকার আছে না? কারণ এই পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকলে কোথায় নাফসি, কোথায় কি, কোথায় কি, কোথায় কি, কি একটা ভয়াবহ অবস্থা হবে, কি হবে না? তাই পানি কি ঠান্ডা থাকবে না? কি ওটা অসংখ্য গরম থাকবে না? থাকবে। হাসরের দিনের পরিমাণ সম্পর্কে বর্ণনা, যেদিন ফেরেশতাগণ জিবরাইল আলাইহিস সালাম তাহার দরবারে উপস্থিত হইবেন, উহার পরিমাণ 50,000 বৎসর হইবে। মুসলিম শরীফের হাদিসে আছে লোকেরা হাসর প্রান্তে 50,000 বৎসর পরিমাণ ঊর্ধ্বমুখী হলেও হালে ডান্ডায়মান থাকিবে। কয় হাজার বছর? কয়টা দুনিয়ার সমান হবে? কয়টা দুনিয়ার সমান হবে? আপনার বিশাল ভয়াবহ অবস্থা কিনা? বিচার ফয়সালার উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা ময়দান হাসরে আসিবার পূর্বে হাসরবাসীদের ঘেরাও অবস্থা সম্পর্কে বর্ণনা। হাসরের মাঠে কাজী হবেন কি? সরাসরি আল্লাহ বিচার করবেন কিনা? তা দেখেন, হাসরের ভীষণ সংকটময় সময়ে লোকেরা হাসর প্রান্তে ঊর্ধ্বমুখী হালে ডান্ডায়মান থাকিবে। এমতো অবস্থায় আসমানের দিক হইতে জ্যোতিময় নূরের তাজাল্লি ও ভয়ঙ্কর শব্দসমূহ জমিনে আসিতে দেখা যাইবে এবং শোনাও যাইবে। বিরাট নূরের তাজাল্লি সহ তার মধ্যে বিকট আওয়াজ শব্দ আসবে, জমিন পর্যন্ত আসবে এবং শোনা যাবে। যখন উক্ত নূর নিকটে আসিবে ফেরেশতাগণের তাসবিহের শব্দ শুনিতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারা তাসবিহ পাঠ করবে? ফেরেশতাগণ। লোকেরা জিজ্ঞেস করিবে, আমাদের আল্লাহ কি এই নূরের মধ্যে আছেন? মানুষে বলা বলি করতে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই নূরের মধ্যে আছে? তাহারা উত্তর দিবেন, আমাদের আল্লাহ এইরূপ অবস্থা হইতো পবিত্র। সুবহানাল্লাহ। আমরা প্রথম আসমানের ফেরেশতা সকল। ফেরেশতারা বলবে যে আমরা কি প্রথম আসমানের ফেরেশতাদের
আপনার তাজাল্লি নূর দেখে মানুষ মনে করবে মনে হয় আল্লাহ এই নূরের মধ্যে আছে, আসলে কিন্তু না। অথবা তাহারা অবতরণ করত মাঠের সমস্ত লোক হইতে দূরে যাইয়া হাসরবাসীগণকে ঘেরাও করিয়া সারি বাঁধিয়া দাঁড়াইবে। এই ফেরেশতারা কি করবে? এই ময়দান ছাড়া সারি ফার্স্টে কি করবে? এই সমস্ত ময়দানের লোককে ঘেরাও করবে। অতবার প্রথম নূর অপেক্ষায় অধিকতর জ্যোতি প্রকাশিত হইবে এবং ভীষণ শব্দ শোনা যাইবে। যখন তারা নিকটে পৌঁছাইবেন তখন লোকেরা জিজ্ঞেস করবেন, আমাদের প্রভু এই জ্যোতিতে আছেন? তদুত্তরে তাহারা বলিবেন, আল্লাহ তাআলা এই বিষয় হইতেও আরো পবিত্র। সুবহান আল্লাহ। দ্বিতীয় আসমানের ফেরেশতাগণ আসছেন। আমরা দ্বিতীয় আসমানের ফেরেশতা। তখন তাহারা প্রথম দলের অপেক্ষা অধিক নিকটে উপস্থিত হইয়া লোকগণকে বেষ্টনবদ্ধ করিবে। চারিপাশে কি ছিকলির মতো তাদের ঘেরাও করি ফেলবে। এইরূপ প্রত্যেক আসমানের ফেরেশতাগণ অবতীর্ণ হইবে, পাশাপাশি সারি বাঁধিয়া দাঁড়াইবেন। ইহারা প্রথম ফেরেশতার দল অপেক্ষা ক্রমান্বয়ে অধিক মর্যাদাবান হইবে। প্রথম আসমানের ফেরেশতা যে মর্যাদা ছিল, দ্বিতীয় আসমানের ফেরেশতা তার সেই মর্যাদাবান, তৃতীয় আসমানের ফেরেশতা তার সাথে আরো মর্যাদাবান এবং তাদের কাতার আরো নিকটবর্তী, চতুর্থ আসমানের ফেরেশতাগণ আরো মর্যাদাবান এবং তাদের কাতার আরো নিকটবর্তী। ক্রমান্বয়ে হাসরের মাঠটাকে এইরকম ছোট করে নিয়ে আসবে। কথা বুঝলেন? মানুষজনকে কি করবে? বেষ্টনী করে দেবে, গণ্ডির মধ্যে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এইভাবে 7টি ঘেরাওয়ার পর আরশের নিকট ফেরেশতাগণ নাজিল হইয়া সমস্ত ফেরেশতা অপেক্ষা অধিক নিকটে দাঁড়াবেন। অতবার ময়দানে হাসরে আরশের উপর আল্লাহ তাআলার নূর জাল্লা আফরুজ বিকশিত হইতে থাকিবে। সুবহান আল্লাহ। এই সময়ে সমস্ত অচৈতন্য হইয়া যাইবে, সমস্ত কি হয়ে যাবে? তাদের আর চেতনাবোধ থাকবে না। যখন আল্লাহ তাআলা হাসরের দিন বিচারের জন্য প্রস্তুত হইবেন তখন ইজ্জতের পর্দা বেষ্টিত অবস্থায় লোকগণকে চৈতন্য করার উদ্দেশ্যে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার ফুঁক করার আদেশ প্রদান করিবেন। সুবহান আল্লাহ। এরা ওই নূর তাজাল্লি ইত্যাদি দেখে তাদের অচেতন হবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে সিঙ্গায় ফুঁক দেওয়ার জন্য আদেশ করা হবে। তখন ফুৎকারের শব্দে রুহু জিসিমের মধ্যে তো পদ্মা ছিন্ন হইয়া যাইবে। ফেরেশতা, দিন, হুর, নেকি, বদি, সত্য, মিথ্যা, বেহেশত, দোজখ, আরশ, কুরসি এবং তাজাল্লি দৃষ্টিগোচর হইয়া পড়িবে। সুবহান আল্লাহ। প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ প্রাপ্ত হইবেন। ইহার পর আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী পরপর লোকেদের চেতনা লাভ করিতে থাকবে। সুবহান আল্লাহ। নবী রাসূলগণ পর্যন্ত কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। তাহলে কঠিন হাসরের ভয়াবহতা। কবরে নাফরমানি করে কবরে গেলে কয়টা প্রশ্ন? রবের হুকুম মান্য করেন, এই রব্বি আল্লাহ বলতে পারবে? দিন শিক্ষা করে নাই, দিনে ভর্তি আছে, শিক্ষা নেই, আমল নেই, মন চাই জিন্দেগি করছে। দিনের সংজ্ঞা দিতে পারবে? রসুলুল্লাহর রসুয়ার পরে চলে নাই, রসুলের তরিকার পরে চলে নাই, রসুলকে রসুল বলে সাক্ষ্য দিতে পারবে? তাহলে এখান থেকে গেরো খাইছে কি খান নাই, খাইছে কি খাই নাই? এখানে কঠিন সমস্যা। কবর যতদূর পর্যন্ত নজর যাবে খালি জাহান্নামের আঙ্গার হয়ে যাবে। কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে হাসরের মাঠে। কি করা হবে? অন্ধ, কেউ বা অধমুখী ইত্যাদি। এই জন্য হুশ থাকিতে হুশকে কাজে লাগাতে হবে। সুস্থ থাকার অবস্থায় অসুস্থতার অবসারকে সুস্থ থাকার মধ্যে কাজে লাগাতে হবে। কখন জানি অসুস্থ হয়ে পড়ে, অর্থ থাকা অবস্থায় অনর্থের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় মৃত্যুর পরে সামান কি করতে হবে সেটা গোছাতে হবে। এই জন্য প্রত্যেককেই নিজ নিজ জিম্বায় যার যার ইমান আমলের হেফাজতের জন্য, শিক্ষা আমলের জন্য সচেতন হতে হবে। 40টা উসুল। কয়টা উসুল? 40টা উসুল। এই শিক্ষার ব্যাপারে প্রত্যেক দিন 2 ঘন্টা, না হয় 1 ঘন্টা, না হয় আধা ঘন্টা, কম পক্ষে একটা জরুরি মশলা। এইভাবে একটুখানি চেষ্টা করলে এইগুলো আয়ত্তবোধ হতে বেশি সময় লাগে না। কিন্তু 5 বছর আগেও যে অবস্থা এখনও সে অবস্থা। কাজেই এই কান্দে শুনছে, এই কান্দে বেরোয় যাচ্ছে। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বুঝতে পারলাম? কথা বুঝতে পারলাম? তাহলে শুকরিয়া আদায় করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? এই যে ফাজ করিনি, আল্লাহ বলছেন আমি স্মরণ করছি,
আযকুরুকুম, তোমরা স্মরণ করো, আমি তোমাদিগণকে কি করব? স্মরণ করব। যখন কিতাবগুলো পড়বেন, তেলাওয়াতগুলো করবেন, আল্লাহর রহমত বাড়িতে যাবে কি যাবে না? গুনাহ মাফ হবে কি হবে না? কুস্বভাব থেকে সুস্বভাবে আসা সম্ভব হবে কি হবে না? বকিল ডিপু দূর করে দানবীর হওয়া যাবে কি যাবে না? কারিকুলাম যখন আপনি মানবেন, তখন কার সাহায্য আসবে? আল্লাহর সাহায্য। আল্লাহ তৌফিক দাতা আমাদেরকে তৌফিক দান করুন। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সবাইকে শিক্ষা আমল করার তৌফিক শক্তি দান করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাপ মার জন্য সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওহে পরওয়ারদিগার আলম, আমাদের মা বাবার প্রতি এমন ভাবে রহম করেন আল্লাহ, যেমনি ভাবে আমাদের মা বাবা আমাদের ছোট অবস্থায় অত্যন্ত স্নেহ মহাব্বতে শহীদ লালন পালন করেছেন। ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, বাদে মাগরিব জিকির আজকার দোয়া দুরূদ তাসবিহ তাহলিল কিতাবে আলোচনা করা হলো, সব কিছুর ভুল ত্রুটি মাফ করে পরিপূর্ণ সহিভাবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এর ভিতর যত সওয়াবের হাদিয়া দান করে থাকেন, দ্বিগুণ থেকে দ্বিগুণে বাড়িয়ে সর্বপ্রথম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোহ মুবারককে বকশিশ করে দিলেন, আপনি কবুল করেন। তামাম আম্বিয়া কিরাম, তামাম সাহাবায়ে কিরাম, চার ইমাম, চার তরিকার কামেল পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, খাস করে মরহুম মুজাদ্দিদ আজম দাদা আলী রহমতুল্লাহ রব্বাকে সওয়াবের হাদিয়া বকশিশ করে দিলেন, আপনি কবুল আর মঞ্জুর করেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, রুইয়ে জমিনে যত মুমিন মুসলমান শাহিদ আছেন, রব্বে কারীম খাস করে প্রত্যেকের আপাকে সওয়াবের হাদিয়া বকশিশ করে দিন, আপনি কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা হায়াত তুলেছি মাহবুব, আমাদের পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, কুসিকাছা মাসুম বাচ্চা, হকদার দাবিদার, প্রতিবেশী, দিনী ভাই, বন্ধু বান্ধব, উস্তাদ মুরব্বী, ছাত্র মুরিদান, খলিফা, হিতাকাঙ্ক্ষী যে যেখানে আছে, প্রত্যেকের আযাবুল কবর আপনি কিয়ামত পর্যন্ত মাফ করবেন। প্রত্যেক কবরবাসীর কবরকে আপনি জান্নাতের বাগিচা বানান। সংকীর্ণ কবরকে প্রশস্ত করিয়া দিন, অন্ধকার কবরে নূরে নূরান্বিত করিয়া দিন। কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে ডান হাতে আমল নামা নিয়ে হাসতে হাসতে আপনার জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনি হলেন গফফার। গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি রব্বি করিম, আমাদের জীবনের তামাম অপরাধকে আপনি ক্ষমা করেন। জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম, আপনার হাবিবে নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করিয়া নিন। আসমানি জমিনি তামাম বালা থেকে রেহাই মুক্তি দান করেন। আল্লাহ রোজগারের সচ্ছলতা দান করেন। হালাল রুজির মাধ্যমে জীবিকার ফয়সালা করিয়া দেন। ঋণ কর্য পরিশোধ করা তৌফিক দান করেন। এ আল্লাহ, খাস করে সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে কিতাবি ধারায় পূর্ণাঙ্গ দিনের জরুর এলেম শিক্ষা আমলের তৌফিক দান করেন। রুহানি জিসমানি মালি বন্দেগী সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। পূর্ণাঙ্গ দিনের বিশ্ব অভিযান কবুল আর মঞ্জুর করেন। ইলমে কলব, ইলমে তাসাউফের বিশ্ব অভিযান কবুল আর মঞ্জুর করেন। জামাতার হাদি নাইবে রাসূলের হায়াতকে আপনি দারাজ করিয়া দেন। রোগ শোক বালা মুসিবত থেকে রেহাই মুক্তি দান করেন। ফাসিকের ফজ্জারি, মুনাফিকের মুনাফিকি, দুশমনের দুশমনি, হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রেহাই মুক্তি দান করেন। ইয়া আল্লাহ, যে কথা বললে, যে পথে চললে, যে কাজ করলে আপনি রাজি খুশি হন, সে কথা বলার, সে কাজ করার, সে পথে চলার তৌফিক আপনি দান করেন আল্লাহ। মানব শয়তান, জিন শয়তান ওয়াসওয়াসাতে হেফাজত ফরমান আল্লাহ। আগত মহাসম্মেলন আল্লাহ, মহাসম্মেলন সকলে উপস্থিত হতে পারে মাল আসবাব উপকরণ যা কিছুর প্রয়োজন রব্বুল আলামিন সব কিছু সঠিক সুন্দর সুবন্দোবস্ত করিয়া দেন। আপনার পিয়ারা হাবিবের তৌফা দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করেন। কিয়ামতের মহাময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে এই মুনাজাতকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা